হে বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং জয়শ্রী কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে কিন্তু আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো বন্ধুগণ, আজকের রেসিপিটা তোমরা দেখা শুরু করার আগে প্লিজ একটা লাইক দিয়ে রেসিপিটা দেখা শুরু করবে। আর নতুন বন্ধুরা যারা এসেছো প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটা দেখতে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো বন্ধুগণ, চলো আজকের রেসিপিটা শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, এগুলা কি দেখে বুঝতে পারছো কি বুঝি না, তো আমি বলে দিচ্ছি, এগুলা হলো কুমড়ো পাতা। তো আজকের রেসিপিটা আমি তৈরি করব কুমড়ো পাতার বাটা। সমস্ত গ্রাম্য পদ্ধতিতে এই কুমড়ো পাতার বাটাটা করব, গ্রামে যেভাবে খাওয়া দাওয়া হয়। তো দেখো বন্ধুরা, কুমড়ো পাতাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম ফ্রেশ করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর একটা কড়ার মধ্যে একটু নুন দিয়ে বসিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তো নুন দিয়ে বসিয়ে দিলাম, একটু সেদ্ধ করে নেব। আর এটাতে আমি কোনো রকম জল অ্যাড করব না, কারণ জল দেব না, পাতাগুলো থেকে অনেকটা জল উঠে যাবে। আর বন্ধুরা, তোমরা চাইলে এগুলোকে সেদ্ধ করে নিতে পারো, যেটা আমি এখন করছি, সেদ্ধ করছি। একটু সেদ্ধ করে তারপর বেটে নিতে পারো বা মিক্সচার গ্রাইন্ডারে দিতে পারো, বা সেদ্ধ না করে কাঁচা পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিতে পারো। তো দেখো আমি কিভাবে তৈরি করছি আজকের রেসিপিটা, বা কুমড়ো পাতা বাটাটা কিভাবে করছি। তো দেখো আমি একটু নুন দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য, যতক্ষণ পর্যন্ত না পাতাগুলো থেকে জলটা উঠে একটু সেদ্ধ হয়ে যাচ্ছে। তো দেখো আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি, দেওয়ার ফলে পাতাগুলো অনেকটাই পরিমাণে কমে গিয়েছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা দেওয়ার কিছুক্ষণ পর দেখো আমি এটাকে নামিয়ে নিয়েছি। দেখো জলটা একদম শুকিয়ে গিয়েছে আর ঠান্ডাও হয়ে গেছে। এইবার এটা বাটার জন্য প্রস্তুত। তো আমি এখন এই শিলনোড়াটাতে বেটে নেব, যেহেতু আমি আজকে গ্রাম্য পদ্ধতিতে রান্নাটা করছি। আর আমরা সমস্ত কিছুই বেশিরভাগ এই শিলনোড়াতে বেটে খাওয়া হয়, কারণ দারুণ লাগে শিলনোড়ার বাটা সমস্ত কিছু খেতে। তো দেখো আমি এগুলাকে সুন্দরভাবে বেটে নিচ্ছি। আর তোমরা চাইলে এইভাবে সেদ্ধ করে এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়েও পেস্ট করে নিতে পারো। তো দেখো কি কি উপকরণ লাগবে। এখানে আছে পেঁয়াজ কুচি, কালো জিরা, দুটো শুকনো লঙ্কা, তারপর কাঁচা লঙ্কা, তারপর রসুন নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আজকের পাতা যে কুমড়ো পাতার বাটাটা করতে এগুলা লাগবে পেঁয়াজ, কালো জিরা, মরিচ, এগুলো আমি সম্বারের জন্য রেখে দেব। আর শুকনো লঙ্কা আর হচ্ছে রসুন, এগুলাকে আমি পাতা বাটাটা যে পাতাগুলো যে বাটবো সেটার সাথে আমি এগুলা বেটে নেব, রসুন আর কাঁচা লঙ্কাগুলি। তো দেখো আমি রসুন আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে একসাথে ভালোভাবে সুন্দরভাবে আমি বেটে নিচ্ছি। তো তোমাদেরকে আগেও বলেছি, তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে সবগুলো একসাথে পেস্ট করে নিতে পারো। তো দেখো বন্ধুরা, আমি বেটে নিচ্ছি, তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম যে দেখো সুন্দরভাবে আমি বেটে নিচ্ছি। তো আমার পাতা বাটাগুলা হয়ে গেছে, এই যে দেখো, এই যে সুন্দরভাবে বেটে নিয়েছি। তারপর এটাতে নুন আর হলুদ অ্যাড করে দিলাম, দেখো খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। তো তোমাদের সহজভাবে খাওয়ার জন্য তোমরা সেটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেবে। আর যদি মনে করো যে আমি যেভাবে শিলনোড়াতে বেটে খাচ্ছি, তাও যদি খেতে চাও এভাবে বানাবে, এভাবে কিন্তু আরও মজাদার লাগে খেতে, কারণ শিলনোড়াতে যে কোনো জিনিস বেটে খাওয়াটা কিন্তু দারুণ মজাদার। তো আমি আজকের রেসিপিটা তৈরি করব সমস্তটা গ্রাম্য পদ্ধতিতে, গ্রামে যেভাবে খাওয়া দাওয়া হয় আর কি। তো আমি এভাবে আমার মাকে করতে দেখেছিলাম, কিভাবে কুমড়ো পাতা বাটা করে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমি একটা কড়া বসিয়ে দিলাম, সেটাতে শুকনো লঙ্কার তেল দিয়ে দিলাম। আর আমি এটা কিন্তু লোহার কড়া বসিয়েছি, দেখতে পাচ্ছ, কারণ এই লোহার কড়াতে কোনো রকম মানে নিচ থেকে পুড়ে যাওয়া বা লেগে যাওয়াটা কমই হয়। তো তার জন্য আমি লোহার কড়াটা বসিয়ে দিলাম। তো দেখো আমি এটাতে তেল দিয়ে দিলাম, তেলটা একটু পরিমাণে বেশি দিয়েছি, যেহেতু পাতা বাটা ভর্তাটা করছি আমরা একটু বেশি তেল দিই কোনো রকম বাটা তৈরি করতে। তো দেখো তেলটা দিয়ে আমি এটাতে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম, তারপর এটাতে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এটার সাথে কিন্তু এবারে যে কালো জিরাগুলো নিয়েছি সেগুলা দিয়ে দেব পেঁয়াজ কুচিটা একটু হওয়ার পর। আর তোমরা এটাতে শুধু পেঁয়াজ কুচি দিয়েও করতে পারো, শুধু কালো জিরে দিয়েও করতে পারো, বা পেঁয়াজ কুচি কালো জিরা দুটোই দিতে পারো। যেটা আমি আজকে যেভাবে রেসিপিটা তৈরি করছি দুটোই দিয়ে দিলাম। এই যে দেখো কালো জিরা, পেঁয়াজ কুচি সবটাই দিয়ে দিলাম, দিয়ে আবারও আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর কালো জিরার কিন্তু দারুণ একটা স্মেল আসে, তো তার জন্যই কিন্তু কালো জিরাটা দেওয়া হলো। এই স্মেলটা কিন্তু পুরো বাটাটা খাওয়ার সময়
ভালো লাগে। তো দেখো আমি দিয়ে দিলাম, বাটাটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তো এটাতে নুন হলুদ তো আগে থেকেই দিয়ে দিয়েছি, তো আর কিছু দেব না, জাস্ট অতটুক দেওয়া হবে আজকের এই পাতা বাটারে। তো এবার আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নেব, প্রায় 4-5 মিনিটের মতো আমি এটাতে নাড়াচাড়া করতে থাকবো যাতে নিচ থেকে না লেগে যায়। আর নিচ থেকে লেগে যাওয়ার কোনো ভয়ও নেই, কারণ আমি যেহেতু এটা আমি লোহার কড়াতে বসিয়েছি। তো দেখো মোটামুটি জলটা একটু টেনে গিয়েছে, তো শুকিয়ে গেছে আর কি। তো এবার আমি আবারও কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুগণ দেখো আমি 4-5 মিনিটের মতো এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, আর অলমোস্ট হয়েই গেছে, দেখতেই পাচ্ছ সমস্তটা যে জল জল একটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখো দারুণ হয়েছে কালারটা। তো দেখো বন্ধুরা আজকে কুমড়ো পাতার বাটাটা দেখতে কি দারুণ হয়েছে, দেখতেই পাচ্ছ। খেতে কিন্তু হেভি টেস্ট লাগে। তোমরা জাস্ট এভাবে তৈরি করে একবার হলেও খেয়ে দেখবে। সমস্তটা কিন্তু আমি তৈরি করেছি একদম গ্রাম্য পদ্ধতিতে রেসিপিটা। আর এটা যদি গরম গরম ভাতের সাথে হয়ে যায় আর কি, আর কিছুই লাগবে না। তো বন্ধুগণ আজকের রেসিপিটা কুমড়ো পাতা বাটা বা ভর্তা রেসিপিটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। তো আজকের রেসিপিটা তোমাদের যাদের যাদের ভালো লেগেছে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে কিন্তু। আর নতুন বন্ধুরা যারা যারা দেখেছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, কারণ যখন আমি কিছু নতুন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে যাতে সহজেই নোটিফিকেশান চলে যায়। তো চলো বন্ধুরা এভাবেই পাশে থাকবে। আর আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো আর এভাবেই আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম। তো আবারও আরেকদিন আরেকটা নতুন ব্লগ বা রেসিপি নিয়ে চলে আসব। তো তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।